দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বললেন রিজভী। এদিকে কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি। জানাবো ভারতের সঙ্গে অসম চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বললেন সালিমা রহমান। এদিকে কোটা আন্দোলন সরকার দ্রুত শেষ করতে চায় এবং সর্বশেষ জানাবো কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে বললেন হাফিজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই মাস আমের মৌসুম আর দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে। আজিজ বেনজির, মতিউর, আবেদ আলীর নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে, কিন্তু এখনো রাঘব বোয়ালদের নাম আসেনি। এখনো হাজারো আজিজ বেনজির রয়ে গেছে। রিজভী বলেন, 2018 সালে কোটা বাদ দিলেন। শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল, কিন্তু এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপোক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে। শেখ হাসিনা দেশ বিক্রি করার মহাজন উল্লেখ করে রিজভী বলেন, ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন। বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে তিন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। বিএনপির এই মুখপাত্র বলেন, 195 জন সফর সঙ্গী নিয়ে চীন সফরে গিয়েছিলেন শেখ হাসিনা। শূন্য হাতে তিনি দেশে ফিরেছেন। চীনের কাছে $20 বিলিয়ন চেয়েছিলেন, 1 বিলিয়ন ইউয়ানের আশ্বাস পেয়েছেন। $20 বিলিয়ন চেয়ে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন। তিনি বলেন, আদালত আর শেখ হাসিনার মধ্যে কোনো তফাৎ নেই। শেখ হাসিনা কথার বাইরে কেউ এক পা যেতে পারে না। তিনি আদালতের মাধ্যমে আবার খায়েশ পূরণ করলেন। তিনি বললেন, যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর, তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার। শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতে তা করা হয়েছে। কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করতে চায় বিএনপি। কোটা আন্দোলন নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন সরগরম হচ্ছে। প্রথম দিকে কোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটি দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু এখন বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোটা আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে। ফলে কোটা আন্দোলনের রাজনীতিকরণ ঘটলো। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুরু থেকে কোটা আন্দোলনের সঙ্গে বিএনপি ও জামায়াত যুক্ত ছিল এবং তারা এই আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছে। এখন কোটা আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হতে যাচ্ছে তারা। কোটা আন্দোলনকারীরা যেন কঠোর কর্মসূচি দেয়, সেজন্য বিএনপির নিয়ন্ত্রিত ছাত্রদল এবং জামায়াত নিয়ন্ত্রিত ছাত্র শিবিরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি, জামায়াত এবং নির্বাচন বর্জনকারীর সমমনা রাজনৈতিক দলগুলো একযোগে যুগপৎ আন্দোলনে কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করেছে। তাতে কোটা সংস্কার আন্দোলনকে যুক্ত করা হচ্ছে। ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কোটা আন্দোলনকে তারা সমর্থন করে এবং এই কারণেই কোটা আন্দোলনের সঙ্গে তারা সম্পূর্ণ এবং সমান্তরাল কর্মসূচি দিতে আগ্রহী। তবে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে সে সম্পর্কে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আজ সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারে, আর এরপরেই বিএনপি এবং যুগপৎ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে যে তারা কি কর্মসূচি দেবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বিএনপি এবং নির্বাচন বর্জনকারী রাজনৈতিক দলগুলো মনে করছে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হলে সরকারের উপর চাপ সৃষ্টি করা সম্ভব হবে। তবে কোটা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এই আন্দোলনটিকে রাজনীতির বাইরে রাখার পক্ষপাতী। তারা মনে করছে, যদি এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক চেহারা আসে তাহলে আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে সরকার অনমনীয় অবস্থায় যাবে। কোটা আন্দোলনের মধ্যে যারা নীতি নির্ধারকের ভূমিকা পালন করছেন তাদের মধ্যে এখন সুস্পষ্ট বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। একটি বড় অংশ এটিকে রাজনীতিক থেকে দূরে রাখতে চেয়েছেন। তারা বলছেন যে কোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটি শিক্ষার্থীদের একটি দাবি। এই আন্দোলনে যদি কোনো রাজনৈতিক দল সমর্থন জানায় সেটি তাদের নিজস্ব বিষয়। তবে রাজনৈতিক দলগুলো কোটা সংস্কারের সঙ্গে সম্পূরক কর্মসূচি দিলে সেটি কোটা আন্দোলনের জন্য ইতিবাচক হবে না বললেই তারা মনে করছে। অন্যদিকে এই আন্দোলনের সঙ্গে শিবির ও ছাত্রদলের যারা যুক্ত রয়েছেন তারা মনে করছেন এটি সরকারকে চাপে ফেলার একটি সুযোগ। কোটা আন্দোলনকারীরা যখন ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে
কয়েকটি নির্দিষ্ট পয়েন্টে অবস্থান গ্রহণ করছেন, তখন রাজনৈতিক ব্যানারে থাকা ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাজপথে নামতে চাইছে। তারা এই কোটা আন্দোলনের উপর ভর করে ঢাকা শহর অচল করে দেওয়ার এক পরিকল্পনা গ্রহণ করছে। শুধু শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও ভিত্তিক নয়, বরং কোটা আন্দোলনকে পুরো ঢাকা শহরে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। তারা গুলশান, বালানির মতো অভিজাত এলাকাগুলোতে এবং শহরের অন্যান্য স্থানেও যেন অবস্থান নিতে পারে, সেজন্য ছোট ছোট গ্রুপের ছাত্রদলকে ভাগ করতে বলা হয়েছে এবং এই গ্রুপগুলো পরবর্তীতে অবস্থান গ্রহণ করবে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে কোটা আন্দোলনে যদি শেষ পর্যন্ত রাজনীতিকরণ ঘটে, তাহলে সেটিকে সরকারেরই লাভ হবে, কারণ সরকার এতদিন ধরে বলে আসছিল যে কোটা আন্দোলনের মধ্যে বিএনপি জামায়াতের ভূত ঢুকছে এবং বিএনপি জামায়াত যদি সরাসরি কোটা আন্দোলনের সঙ্গে সহমর্মিতা করে কোনো কর্মসূচি দেয় বা রাজপথে অবস্থান নেয়, তাহলে সরকারের বক্তব্য সত্য বলে প্রমাণিত হবে। ভারতের সঙ্গে অসম চুক্তির ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বললেন সেলিমা রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি ও সমঝোতার ফলে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেলিমা রহমান বলেন, ভারতের সঙ্গে যত চুক্তি হচ্ছে সব গোপনে, জনগণ তো জানেই না, সংসদে আলোচনা হয় না। এসব অসম চুক্তি ও সমঝোতার নামে দেশের প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তার বিষয়টিকে ভারতের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তার অংশে পরিণত করা হচ্ছে, যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক। তিনি বলেন, স্বাধীনতার সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সঙ্গে লুকোচুরি খেলছে, যাতে বিমাতার সুলভ আচরণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। তাদেরই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা হবে আত্মঘাতী। কোটা আন্দোলন সরকার দ্রুত শেষ করতে চায়। দীর্ঘদিন পর অবশেষে শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। আজ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে বসেন শিক্ষকরা এবং সেই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট করে জানিয়ে দেন যে নতুন পেনশন স্কিম চালু হচ্ছে 2025-26 অর্থ বছর থেকে। এই অর্থ বছর থেকে নয়, আর সকলের জন্য সমানভাবে এই পেনশন স্কিম চালু হচ্ছে। শিক্ষকদের মধ্যে এই ঘোষণার পর ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে বলে বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষক জানিয়েছেন। তারা এখন আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং সিদ্ধান্ত নেবেন। ধারণা করা হচ্ছে শিক্ষকরা দ্রুতই শিক্ষাঙ্গনে ফিরে আসবেন এবং তারা তাদের ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে সরে আসবেন। শিক্ষকরা যদি আন্দোলন থেকে সরে আসে, তাহলে কোটা আন্দোলন আপনা আপনি ভাবে দুর্বল হয়ে পড়বে। সরকার দায়িত্ব সূত্রগুলো মনে করছে, কোটা আন্দোলনের সঙ্গে শিক্ষকদের আন্দোলন অতপ্রতভাবে যুক্ত, কারণ শিক্ষকরা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জনের কর্মসূচি দিয়েছিল। এজন্য একটা বড় অংশের শিক্ষার্থী অখণ্ড অবসর এবং ছুটি পেয়েছে, আর সেই অবসর এবং ছুটিতে তারা কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু যদি ক্লাস এবং পরীক্ষা নিয়মিত হতো, তাহলে তারা ক্লাসে অংশগ্রহণ করত, পরীক্ষায় অংশগ্রহণ করত, রাজপথের আন্দোলনে যুক্ত হতো না। এখন ক্লাস এবং পরীক্ষা শুরু হলে কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত অন্তত অর্ধেকের বেশি শিক্ষার্থী ক্লাসে ফিরে যাবেন বলে সরকার ধারণা করছে। শুধু তাই নয়, সরকার দ্রুত কোটা সংস্কার আন্দোলন এখন শেষ করতে আগ্রহী, আর এই কারণেই সরকার আজ থেকে এ ব্যাপারে তৎপরতা শুরু করছে। সরকার মনে করছে এই আন্দোলনকে কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া যায় না, আর এই কারণে দ্রুত কোটা আন্দোলন সমাপ্তির জন্য সরকার বহুমুখী তৎপরতা গ্রহণ করেছে। আজ থেকে তৎপরতাগুলো দৃশ্যমান হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে কোটা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে সরকারের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যোগাযোগ করছেন এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। কোটা আন্দোলনের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান খুব সুস্পষ্ট। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। এখন যেহেতু কোটা নেই, সেজন্য এখন এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই, বরং 7 তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত করা এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ শুনানির পর আপিল বিভাগের রায়ের আলোকে এ ব্যাপারে কমিশন গঠন বা অন্য তৎপরতাগুলো বন্ধ করার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারে বলে কোটা সংস্কার আন্দোলনকারীদের জানিয়েছেন। একই সাথে কোটার পক্ষে যে সমস্ত গোষ্ঠী রয়েছে তাদেরকে সক্রিয় করা হচ্ছে। ইতিমধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে। তারা সামনের দিনগুলোতে কর্মসূচি দেবে। মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে মুক্তিযুদ্ধের কোটা বহাল রাখার দাবিতে তাদের অবস্থান জানানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্রলীগও পৃথক অবস্থান থেকে আন্দোলন প্রত্যাহার এবং আদালতের রায় পর্যন্ত অপেক্ষার ব্যাপারে জনসচেতনতা তৈরি করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শিক্ষার্থীদের সকল অংশের মধ্যে সরকার যোগাযোগের চেষ্টা করছে, যাতে তারা প্রকৃত অবস্থা বুঝতে পারে। কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদলের নিয়ন্ত্রণ মুক্ত করার জন্য সরকারের প্রক্রিয়া এখন দৃশ্যমান হচ্ছে। কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে বললেন হাফিজ।
বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম কোটা আন্দোলন প্রসঙ্গে বলেছেন, আজ হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তা নেমেছে। 56% কোটা বিশ্বের কোনো দেশে নেই। কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচায়ক। এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আমরা অখণ্ড সমর্থন জানাই। তিনি বলেন, ছাত্র সমাজকে বলবো, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ভোটাধিকার পুনরুত্থানের রাজপথে লড়াই করতে হবে। আমরা তোমাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। হাফিজ বলেন, 1971 সালে সাম্য, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, কিন্তু সেই গণতন্ত্র দেশে নেই। আমরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চাই না, মেধার ভিত্তিতে চাকরি চাই। আর যাদের মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা? যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল 80,000। তারা কোনো কোটা চায়নি। এখন কোটা রাখা হয়েছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য। আমরা খুব বড়জোর 5 ভাগ কোটা রাখার পক্ষে। বিশ্বাস করছি সরকার দাবি মানতে বাধ্য হবে। বৈষম্যহীন শাসন ব্যবস্থা চাই। হাফিজ বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি। বিএনপির যোগ্য নেতৃবৃন্দকে আরো মূল্যায়ন করা উচিত। আওয়ামী লীগের লোকে বৈঠা ও গুলির সামনে দাঁড়াতে হলে সেরকম নেতৃত্ব দরকার, কিন্তু বিএনপিতে ধীরে ধীরে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।